আসসালামু আলাইকুম খামারি ভাইরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, মুরগি পালন বিষয় নিয়ে কথা বলবো। যারা মুরগি পালন করতে চান, অবশ্যই মুরগি পালন করার আগে মুরগির ট্রিটমেন্ট সম্পর্কে জানতে হবে। যদি আপনি সঠিক ট্রিটমেন্ট না করতে পারেন, তাহলে আপনার দ্বারাই মুরগি পালন করে লাভবান হওয়া সম্ভব না। মুরগি পালন করার আগে অবশ্যই মুরগির ট্রিটমেন্ট সম্পর্কে আপনার জানতে হবে। অনেকে বলতে পারেন মুরগির ট্রিটমেন্ট কি বিষয়? মুরগির ট্রিটমেন্ট অনেক বড় গুরুত্বপূর্ণ একটি বিষয়। মুরগির কোন সময় কোন অসুখ হয়েছে, কোন অসুখের কোন ওষুধ ব্যবহার করা লাগবে, সেটের পর্দা কোন সময় নিচে নামে দিতে হবে, কোন সময় পর্দা তুলে দেওয়া লাগবে, মুরগিকে কখন হিট দেওয়া লাগবে বা মুরগিকে কখন ফ্যানের বাতাস দেওয়া লাগবে, এগুলো সম্পর্কে জানতে হবে। মুরগির লিটার কোন পর্যায়ে রাখলে মুরগি ভালো থাকবে, ভিতরে অ্যামোনিয়া গ্যাস হয়েছে কিনা, সেটের বাইরে থেকে ভিতরে বায়ু চলাচল করতে পারতাছে কিনা, এসব বিষয়ে আপনাকে গভীরভাবে জ্ঞান অর্জন করতে হবে। তো আমি কিছু প্রাথমিক ধারণা আপনাদেরকে দিব, যাতে করে মুরগি পালন করতে অনেকটাই সহজ হয়। তো আমি আজকে মেডিসিন বিষয় নিয়ে আলোচনা করব। যদি আপনারা অন্য কোনো বিষয় নিয়ে ভিডিও চান, অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি সেই বিষয়টা নিয়ে ভিডিও নিয়ে আসব। আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মেডিসিন, মুরগির মেডিসিন অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। মুরগি পালন করতে গেলে এক থেকে বিক্রয় পর্যন্ত মুরগির বয়সে বিভিন্ন রোগ ব্যাধি দেখা দিতে পারে, যেরকম রানীক্ষেত, গাম্বুরো, গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, আমাশা, এমনকি ঠান্ডা, জ্বর, নিউমোনিয়া, বিভিন্ন ধরনের রোগ ব্যাধি দেখা দিতে পারে। যদি আপনি কোন রোগের কোন ঔষধ এই সম্পর্কে যদি আপনি না জানেন, তাহলে আপনি এরকম অবস্থার সম্মুখীনে কোনো ট্রিটমেন্ট করতে পারবেন না। হয়েছে সর্দি, আপনি দিয়েছেন পায়খানার ঔষধ, সর্দি তার ভালো হবে না। হয়েছে মুরগির আমাশা, আপনি দিয়েছেন সর্দির ওষুধ, মুরগির আমাশা তো ভালো হবে না। অবশ্যই যেই রোগের যেই ঔষধ, সেই রোগের সেই ওষুধটাই ব্যবহার করতে হবে। তাহলে আপনাকে ওষুধ সম্পর্কে জানতে হবে, কোন রোগের কোন ঔষধ। তাই আমি আজকে কয়েকটা রোগের কথা বলবো, সেই রোগের ওষুধ সম্পর্কেও বলবো। সর্বপ্রথম আমি যে রোগটা নিয়ে কথা বলবো, মুরগির রক্ত আমাশা। মুরগির রক্ত আমাশা অনেক বড় মারাত্মক একটি সমস্যা। প্রত্যেকটা খামারি ভাই এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। তো মুরগির রক্ত আমাশা হলে আপনারা কোন ওষুধ খাওয়াইলে মুরগি সুস্থ হবে? আমার নিজের খামারে আমি যে ওষুধ ব্যবহার করি, আমি সেই ওষুধেরই নাম বলতেছি। আমি অনেকগুলা ওষুধ ব্যবহার করার পরে সেগুলা ওষুধ থেকে যেটা গুণমানে সবচাইতে ভালো, সেই ওষুধের নামই আপনাদেরকে বলবো। তো আমি আমাশার জন্য যে ওষুধটা অত্যন্ত কার্যকর মনে করি, অ্যাম্প্রোলিয়ান ইপি। অবশ্যই আপনারা অ্যাম্প্রোলিয়ান ইপি মুরগির রক্ত আমাশার জন্য ব্যবহার করতে পারেন, অথবা অ্যাম্প্রোলিয়ান, এই দুইটার ভিতরে যে কোনো একটা ওষুধ ব্যবহার করলেই একটানা 3 দিন, দিনে একবেলা করে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। আর একটা সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, এটা না শীত না গরম, সব সময় এই সমস্যাটা থাকে মুরগির। সেটা হলো মুরগির সর্দি, মুরগির ঠান্ডা, জ্বর। এটা শীত গরম উভয় সময়েই থাকে। এই মারাত্মক সমস্যার সম্মুখীন সব খামারিরাই হয়ে থাকেন। কোনো কোনো খামারিরা ভালোভাবে এই সমস্যা থেকে উঠতে পারে, আর কোনো কোনো খামারিরা এই সমস্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তো এই ঠান্ডা জ্বরের ঔষধ, এটা সঠিক মাত্রায় সঠিক সময়ে সঠিক ওষুধ যদি ব্যবহার করতে পারেন, অবশ্যই মুরগি সুস্থ হবে, মুরগি বিক্রয় পর্যন্ত ভালো থাকবে ইনশাআল্লাহ। আপনারা যেটা ঠান্ডার জন্য যে ওষুধ ইউজ করবেন, ব্যবহার করবেন, সেই ওষুধের নাম টাইলোফাস্ট।
আবারও বলতেছি, ঠান্ডার জন্য যে ওষুধ ব্যবহার করবেন সেই ওষুধের নাম টাইলোফাস্ট। এই টাইলোফাস্টের কাজ কি? মুরগির ঠান্ডা, মুরগির নাক দিয়ে পানি পড়া, মুরগির ঘরঘরানি আওয়াজ করা, ঘ্যাঙ্গুর ঘ্যাঙ্গুর আওয়াজ করা, বুকের ভিতর সেলেসা হর করতেছে, এরকম সমস্যা সমাধান হয়ে থাকে এই ওষুধ ব্যবহারের ফলে। আর জ্বরের জন্য আপনারা ফাস্টভেট ইউজ করতে পারেন অথবা নাপা সিরাপ ইউজ করতে পারেন। ইনশাল্লাহ ঠান্ডা জ্বর থেকে মুরগি ভালো থাকবে। আর একটা সমস্যার সম্মুখীন হয়ে থাকি আমরা, সেই সমস্যা গাউট সমস্যা। মুরগির গাউট রোগ মারাত্মক একটি রোগ। এই রোগে আক্রান্ত হইলে মুরগি, বেশিরভাগই মুরগি মারা যায়। মূলত গাউট রোগটা কি? মুরগির গাউট রোগ পেটে পানি জমা, মুরগির গলাতে পানি জমা, কিডনিতে পানি জমা। এই মুরগির ভিতরে পানি জমলে এটাকে গাউট রোগ বলা হয়। এই রোগে আক্রান্ত মুরগিরা বাঁচে না। 20 থেকে 25 দিন বয়সকালে এই মুরগিগুলো মারা যায়। খামারিরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তো আমরা গাউট রোগের জন্য যে ওষুধ ব্যবহার করব, বিশেষ করে শীতকালে গাউট রোগটা বেশি হয়ে থাকে, গরমকালে খুব একটা হয় না। তো শীতকালে আমরা এই রোগ প্রতিরোধমূলক ওষুধ ব্যবহার করব। অবশ্যই আমরা 15 থেকে 16 দিন বয়সে মুরগিকে একটানা 3 দিন খাওয়াবো, দিনে এক বেলা করে। তো গাউটের জন্য আমরা অবশ্যই নেপ্রোকেয়ার খাওয়াবো। নেপ্রোকেয়ার খাওয়াবো 15 থেকে 16 দিন বয়সে, দিনে এক বেলা করে একটানা 3 দিন। এখন দুইটা রোগের কথা বলবো, যে দুইটা রোগ বলতে গেলে ছোঁয়াছুঁই রোগ। একজনার হইলে দ্রুত আরেকজনার হয়ে যায়, এক খামারে হলে সেই খামার থেকে দ্রুত আরেক খামারে ছড়ে যায় যে রোগ, সেই রোগগুলোর নাম একটা হলো রানীক্ষেত আর একটা হলো গাম্বুরো। তো অবশ্যই এই দুইটা রোগেরও ট্রিটমেন্ট আছে। এই দুইটা রোগের ট্রিটমেন্টমূলক যেই ঔষধ আমরা ভ্যাকসিন করে থাকি মুরগিকে। তো রানীক্ষেত ভ্যাকসিন মুরগির যখন 5 থেকে 7 দিন বয়স, 1 নম্বর ভ্যাকসিন রানীক্ষেত আমরা 5 থেকে 7 দিন বয়সে করে থাকি। আর গাম্বুরো ভ্যাকসিন 2 নম্বর ভ্যাকসিন যেটা, সেটা আমরা 10 থেকে 12 দিনের ভিতরে করে থাকি। 3 নম্বর যে ভ্যাকসিনটা করি সেটাও রানীক্ষেত ভ্যাকসিন করি 18 থেকে 20 দিনে। তাহলে আমাদের মুরগি বিক্রয় পর্যন্ত রানীক্ষেত গাম্বুরো 100% মুক্ত না হলেও 99% মুক্ত থাকবে ইনশাআল্লাহ। বাদবাকি 1% এটা বলা যায় না। এটা যদিও আসে, আপনার হয়তো বা গাফুলতির কারণে আসতে পারে। যদি সঠিক নিয়মে ভ্যাকসিন করে থাকেন তো আসার সম্ভাবনা খুবই কম। যদি না আপনি কোনো রানীক্ষেত আক্রান্ত কোনো খামারে না যান, যদি কোনো গাম্বুরোর আক্রান্ত খামারে না যান বা তাদেরকে না আসতে দেন, যদিও এটা ছোঁয়াছুঁই রোগ, যদি আপনি তাদের সাথে চলাফেরা করেন, উঠবোস করেন, তো তাদের কাছ থেকে এই রোগটা আপনার কাছে আসবে, আপনার শেটে সরে যাবে। আর কখনোই শেটের ভিতরে বাইরে ঘোরাঘুরি করা মুরগি, যেরকম দেশি মুরগি, বাড়িতে অনেকে হয়তো বা অনেক মুরগি পালন করেন, চিন্তাধারা করতেছেন আমি শেটে নিয়ে যে এক সাইডে রাখবো, কখনোই এই ভুলটা করবেন না। দেশি মুরগির থেকে এই রোগটা বেশি ছড়ায়। গু গোবর সব জায়গায় ঘাটে ঘুরে বেড়ায়, এই দেশি মুরগির থেকে এই রোগটা বেশি ছড়ায়। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন আপনাদের শেটে যেন দেশি মুরগি প্রবেশ না করতে পারে। আজকে এই পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এর পরবর্তীতে কোন বিষয়ের উপরে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি সেই বিষয়টা নিয়েই ভিডিও বানাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।